সমগ্র বিশ্ব মাথা নত করে। শুধু এমন কাউকে দরকার যে তাকে মাথা নত করতে বাধ্য করবে। আসলে সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে আমেরিকা ভারত সম্পর্কে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবার বিষয়টি একটু ভিন্ন রকমের, কারণ আমেরিকা ভারতের তেল বাজারের দিকে নজর রাখছে। একদিকে যেখানে রাশিয়ার সস্তার তেল ভারতের অর্থনীতিকে শক্তিশালী করছে, এখন আমেরিকা এটিকে চ্যালেঞ্জ জানাতে চায়। আমেরিকা চায় ভারত যাতে রাশিয়া থেকে তেল না নিয়ে আমেরিকার কাছ থেকে সমস্ত তেল নেয়। আমেরিকান তেল কোম্পানিগুলি ভারতে প্রচুর পরিমাণে তেল সরবরাহ করছে এবং খবর আসছে যে আমেরিকান সরবরাহকারীরা গত ফেব্রুয়ারি মাসে ভারতে এত বেশি পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করেছে যে এটি গত 2 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবং রাশিয়াকেও ভাবতে বাধ্য করছে। কারণ আমেরিকা রাশিয়ার সাথে প্রতিযোগিতার জন্য ভারতকে সস্তা দামে অপরিশোধিত তেল সরবরাহ করছে। তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, ভারতের কি আমেরিকা থেকে তেল কেনা উচিত? যদি কেনে, তাহলে কি ভবিষ্যতে রাশিয়ার সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হবে না তো? নাকি অন্য কোনো সমাধান খুঁজে বের করা উচিত? আসুন এই ভিডিওতে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, এর পেছনের আসল কারণ খোঁজার চেষ্টা করি। তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে রাশিয়ার পক্ষে ইউরোপে তেল বিক্রি করা কঠিন হয়ে পড়ে। ফলে রাশিয়া ভারতকে খুব সস্তা দামে তেল সরবরাহ করে, কারণ ভারত তার 85% তেলের চাহিদার জন্য আমদানির উপর নির্ভরশীল। অতএব ভারত এই দুর্দান্ত সুযোগটি হাতছাড়া করেনি। ভারত রাশিয়া থেকে প্রতি ব্যারেল $18 থেকে $20 পর্যন্ত সস্তা তেল কিনেছিল, যখন বাকি দেশগুলি চড়া দামে তেল পাচ্ছিল। এমন পরিস্থিতিতে সস্তা তেল পাওয়ার কারণে রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে ওঠে এবং ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ প্রায় 40% পৌঁছে যায়। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারত রাশিয়া থেকে প্রতিদিন 1.48 মিলিয়ন ব্যারেল তেল কিনেছিল। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক CRA অর্থাৎ সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার থেকে 1.5 লক্ষ কোটি টাকার অপরিশোধিত তেল কিনেছিল, যা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যখন বুঝতে পারে যে রাশিয়া থেকে সস্তা তেল কিনে ভারত অনেক টাকা সাশ্রয় করেছে, তখন তারা ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করে। 2025 সালের ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে প্রতিদিন 3.57 লক্ষ ব্যারেল তেল বিক্রি করেছিল, যা গত 2 বছরের সর্বোচ্চ। 2024 সালে এই পরিমাণটা ছিল প্রতিদিন 2.21 লক্ষ ব্যারেল, অর্থাৎ দেখা গেলে এটি সরাসরি 7% বৃদ্ধি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ভারতের অনেক বড় কোম্পানি এখন আমেরিকা থেকে তেল কিনছে, যাদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং BPCL অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এমনকি BPCL 4 মাসের টেন্ডারের মাধ্যমে আমেরিকা থেকে তেল কেনার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। অন্যদিকে আমরা যদি আমেরিকার তেল বিক্রেতা সংস্থাগুলির দিকে তাকাই, তাহলে এক্সন পেট্রোলিয়াম, এক্সন মোবল এবং চেভানের মতো বড় সংস্থাগুলি ভারতে তেল রপ্তানি করছে। আপনাকে জানিয়ে রাখি যে 2024 সালে ভারত আমেরিকা থেকে $15 বিলিয়ন মূল্যের তেল কিনেছিল, যা এখন $25 মিলিয়ন উন্নীত হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারতের কাছে বিকল্প কি? আসলে ভারতের কাছে এখন 2টি বড় বিকল্প আছে, রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া থেকে তেল কেনার সুবিধা রয়েছে, যেমন রাশিয়া এখনো অন্যান্য দেশের তুলনায় কম দামে তেল বিক্রি করছে। ভারত এবং রাশিয়ার মধ্যে ইতিমধ্যেই একটি শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে, যেখানে ভারত সহজেই রাশিয়ান তেল পরিশোধ করে ইউরোপে পেট্রোল এবং ডিজেল বিক্রি করছে। এবার আসুন জেনে নিই আমেরিকান তেল কেনার সুবিধা কি হবে। প্রথমত, আমেরিকান তেল হালকা, যা ভালো মানের জ্বালানি তৈরি করে। এবং যদি আমরা দ্বিতীয় সুবিধার কথা বলি, তাহলে রাশিয়ার উপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার কারণে ভারতের তেলের নতুন সরবরাহকারীর প্রয়োজন হতে পারে। এবং এমন পরিস্থিতিতে যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ভারতের নতুন সরবরাহকারীর প্রয়োজন হবে, তখন আমেরিকা ভারতের জন্য খুব ভালো সরবরাহকারী হয়ে উঠবে। বর্তমানে যদিও আমেরিকার নতুন নিষেধাজ্ঞাগুলি ভারতের জন্য হুমকি হয়ে উঠছে,
কারণ সম্প্রতি আমেরিকা রাশিয়ান তেলের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞাগুলিতে অনেক জাহাজকে নিষিদ্ধ করা হয়েছে। আমেরিকা কর্তৃক নিষিদ্ধ জাহাজ থেকে ভারত আর তেল কিনতে পারবে না। এর কারণে ভারত রাশিয়া থেকে তেল আনতে সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলস্বরূপ ভারতের রাশিয়ান তেল আমদানি কিছুটা কমে গেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার উপর আমেরিকান নিষেধাজ্ঞার কারণে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির প্রায় 11% হ্রাস পেয়েছে। অর্থাৎ ভারতে অপরিশোধিত তেলের আমদানি কমে গেছে এবং আমেরিকা এই সুযোগটি কাজে লাগাতে চায় এবং ভারতে আরও তেল বিক্রি করতে চায়। কিন্তু এমন পরিস্থিতিতে আশ্চর্যজনক বিষয় দেখা যাচ্ছে যে আমেরিকা রাশিয়ার সাথে প্রতিযোগিতার জন্য ভারতে সস্তা দামে অপরিশোধিত তেল সরবরাহ করছে। ভবিষ্যতে যদি আমেরিকান তেল ব্যয়বহুল হয়ে যায় তাহলে ভারত আবার রাশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে তেল নেওয়ার কথা বিবেচনা করতে পারে। অতএব আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা আমেরিকা থেকে তেল কিনলেও রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করে দেব না এবং আমরা মনে করি যে ভারতের উচিত উভয় দেশ থেকে তেল কেনার কৌশল বজায় রাখা। বর্তমানে আমেরিকা যদি সস্তা তেল দেয় তাহলে আমাদের সেই সুবিধা নেওয়া উচিত, কিন্তু রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত নয়। পরিশেষে যদি কোনো দেশ এই তেল যুদ্ধের সুবিধা নিতে সক্ষম হয় তবে তা হলো একমাত্র ভারত। কারণ ভারতকে নিজের দিকে টেনে আনার জন্য তারা সস্তা দামে ভারতে অপরিশোধিত তেল বিক্রি করার পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও আপনি যদি এই মানচিত্রটি দেখেন তাহলে এটি আমাদের দেশ ভারত এবং এখানে আফ্রিকান দেশ নাইজেরিয়া। আফ্রিকার এই দেশ নাইজেরিয়া প্রাকৃতিক গ্যাস এবং তেল সরবরাহের দিক থেকেও একটি খুব বড় দেশ হিসেবে বিবেচিত হয় এবং ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকিয়ে ভারত তাদের সাথে জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে অংশীদারিত্ব বৃদ্ধি করছে। এর কারণ হলো ভারতের জ্বালানি খাতে নিরাপত্তা প্রয়োজন এবং নাইজেরিয়ার প্রতিরক্ষা খাতে ভারতের সাহায্য প্রয়োজন। এবং যদি ভারত প্রতিরক্ষা খাতে নাইজেরিয়ার সাথে অংশীদারিত্ব করে তাহলে নাইজেরিয়া ভবিষ্যতে ভারতের জন্য তেল এবং প্রাকৃতিক গ্যাসের একটি খুব বড় সরবরাহকারী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে রাশিয়া এবং আমেরিকা কারোর কাছ থেকে যদি ভারত তেল কিনতে না পারে, তারা ভারতকে সমর্থন করতে এগিয়ে আসুক বা না আসুক, নাইজেরিয়ার নিজস্ব ক্ষমতা আছে, তারা ভারতের তেল এবং গ্যাসের চাহিদা একাই পূরণ করতে পারবে। এছাড়া যদি আমরা আমেরিকার কথা বলি তাহলে আমেরিকান কোম্পানিগুলি থেকে তেল কিনে ভারত যে সবচেয়ে সুবিধা পাবে তা হলো বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা। কারণ বর্তমানে আমেরিকা থেকে ভারতের আমদানি কম, তবে যদি আমরা আমেরিকার থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করি তাহলে আমাদের আমদানিও বাড়বে এবং যখন আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্য বজায় থাকবে তখন আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করবে না। আসলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করেছে, যার কারণে আমেরিকার সাথে বাণিজ্য হুমকির মুখে পড়েছে। তারা সেই সমস্ত দেশকে লক্ষ্য করে কাজ করছে যাদের সাথে তার বাণিজ্য ঘাটতি রয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য ঘাটতির দিকে যদি আমরা তাকাই তাহলে আমেরিকা গত বছর ভারত থেকে প্রায় 87.6 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, যেখানে ভারত আমেরিকান পণ্যের উপর ততটা নির্ভরশীল নয়। এবং গত বছর আমেরিকা থেকে ভারতের পণ্য আমদানি ছিল মাত্র 41.8 বিলিয়ন ডলার। অর্থাৎ দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল প্রায় 129 বিলিয়ন ডলার। অর্থাৎ দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এবং গত বছর ভারতের সাথে আমেরিকার সরাসরি বাণিজ্য ঘাটতি প্রায় 45.7 বিলিয়ন ডলার। এই বাণিজ্য ঘাটতি কমাতে সম্প্রতি তারা বলছে যে তারা ভারতের উপর ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ ভারত তাদের পণ্যের উপর যে শুল্ক আরোপ করবে তারা ভারতীয় পণ্যের উপরও একই শুল্ক আরোপ করবে এবং আমেরিকায় ভারতের রপ্তানি কমানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমেরিকার থেকে এই তেল আমদানি ভারতের সাথে আমেরিকার বাণিজ্যের একটি ভারসাম্য আসতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়া উচিত নাকি আমেরিকা থেকে আরও তেল কেনা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।